সকলকে ওয়েলকাম জানাই বিএম একাডেমি পরিবারে। আজকের সেশনে আমি ডিসকাস করব স্কুল সার্ভিস কমিশন নিয়ে। স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত একটি নোটিফিকেশন, একটি আপডেট আসে, সেই নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি যে আদৌ কি এসএলএসটি হবে, হলে কবে হবে, এবং কি রয়েছে, কি আপডেট রয়েছে, ফর্ম ফিল আপ কী বা কী নোটিফিকেশান, সেটা নিয়ে ডিসকাস করছি। শুরুতে বলে রাখি, আমাদের একটি ভালো, যেটা ভালো বলতে ইন দ্য সেন্স আমরা মনে করি যে এটা অনেকটা বিশ্বস্ত জায়গা, সেটা হচ্ছে দ্য টেলিগ্রাফ। আমাদের যে পেপারটি রয়েছে সেখান থেকে 29/3/2024 সালে এটি নিউজ প্রকাশ করা হয়, যেটা হলো এই নিউজ, যেখানে বলা হয় যে স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের নিয়োগের ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন, মানে যারা ডেসক্রিপটিভ হতো ডেসক্রিপটিভ হবে না। এখানে এমসিকিউ যেভাবে মাদ্রাসা এক্সাম নিয়েছে, যদি সেই রকম কোনো এক্সাম হয়, আমি সেটা নিয়ে বিস্তর আলোচনা করছি না। তো মনে রাখুন, যদি মাদ্রাসার মতো করে এক্সাম নেওয়া হয় তাহলে এটা একটা আপডেট রয়েছে। এর প্রশ্ন অনেকের মনে, স্যার এসএলএসটি তো আজকের দিনে মানে না পাওয়ার মতো অবস্থা, এর নাম তো ডুবে যাওয়ার মতো অবস্থা। কোথাও ঢুকছে স্কুল শিক্ষকের অভাবে, কোথাও ঢুকছে স্কুল ছাত্রের অভাবে, মানে একটা এমনই ইমপ্রেশন তৈরি করে দেওয়া হয়েছে সরকারি স্কুলগুলো নিয়ে, গ্রামেগঞ্জে থেকে শহরে টাউনে, সেটা আর প্রকাশ করার মতো ভাষাই নেই। যে যেদিন ছিল যেখানে প্রতি বছর নিয়োগ করা হতো কিছু মাত্রায় শিক্ষক, সেখান থেকে তো প্রতি বছর নয়, প্রতি 10 বছরও যেন শিক্ষক নিয়োগ হচ্ছে না। আর আপার প্রাইমারি ঝুলে রয়েছে, তার কোনো নিয়োগ নেই, কোনো আপডেট নেই, কিচ্ছু নেই, এবং এসএলএসটিও কিন্তু ডুবন্ত অবস্থায় রয়েছে। সেই থেকে রেহাই পেতে প্রার্থীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। তারা মাদ্রাসা এক্সাম দেওয়ার পর তারা ভাবছেন যদি একটা সুযোগ পাওয়া যায় তাহলে বেশ ভালোই হয়, কারণ প্রিপারেশনের মধ্যে রয়েছি এবং সেটা আমরা দিতে পারবো। প্রত্যেককে আমি একটা কথাই বলবো যে অবশ্যই প্রিপারেশনকে আপনারা ছাড়বেন না, প্রিপারেশনকে কন্টিনিউ করে রাখুন, কারণ যে কোনো দিন আমার মনে হয় যে আসতে পারে একটা সুযোগ প্রত্যেকের পাওয়া, আমার মনে হয় যাবে। তবে সেটা আমি জানি না কবে দেবে না দেবে, সেটা বলা সম্ভব নয়। তবে একটা কথা বলে রাখি যে অনেকেই কথা এগুলো চায় না ভাতা, চায় না শ্রী, চাই আমাদের এসএসসি, এই নিয়ে দাবি রয়েছে। মানে 4 জুলাই যেটা হচ্ছে আমাদের এখানে, 4 জুলাই দেখুন 2024 সাল, প্রত্যেকে জমায়েত হওয়ার কথা রয়েছে। এখানে কালীঘাট অভিযান রয়েছে। অবশ্যই প্রত্যেকে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, যেটা আমি টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো। প্রত্যেকে অবশ্যই নিজেদের অধিকারটা বুঝে নেওয়ার জন্য একটা ফাইট করার চেষ্টা করুন। ওকে, জানি যে ইলেকশনের ডেট প্রকাশ হয়ে গেছে, যেখানে রেজাল্টের ডেট প্রকাশও হয়ে গেছে, যে জুন অবধি মানে কোনো চান্সেসই নেই বলতে পারা যায় এক প্রকার। সেখান থেকে যদি কিছুটা হলো আদায় করা যায় তাহলে অবশ্যই এটা বড় পাওনা। ওকে, তো এই হলো আপডেট। এবার এখানে এসএলএসটি পরীক্ষা কি হতে পারে বা হলে কবে হবে, যদি এই কথা বলতে হয় তাহলে বলবো যে অবশ্যই পরীক্ষা হলে, অবশ্যই পরীক্ষাটা কিন্তু জুনের পরেই কিন্তু হবে, এবং আশা করা যায় 2024-এর জুলাই আগস্ট নাগাদ, হয়তো মানে জুন জুলাই নাগাদ হয়তো আপডেট আসতে পারে, যদি এই কদিনের মধ্যে না আসে, বা যদি হয়তো চলে আসে, যদি সেটা ভালো হয়, জানি না কী হবে না হবে। তবে আমরা আশা করছি যে ইলেকশনের আগে কোনোভাবেই পসিবল নয়, এবং পরে কি কতটা পসিবল সেটা নিয়েও সংশয় কিন্তু এখনও রয়ে গেছে। তবে প্রত্যেককে বলবো একটাই কথা, যে আমাদের এই যে 4 তারিখ মানে আন্দোলনটা রয়েছে, প্রত্যেকে যোগদান করার জন্য বারবার করে রিকোয়েস্ট করছি। আপনারা অধিকারটা বুঝুন, কারণ এটা সময়। পশ্চিমবঙ্গের শিক্ষকতা নিয়োগের যে কী হাল বেহাল দশা রয়েছে, তা আপার প্রাইমারি হোক বা আমাদের এসএলএসটি হোক, এসএসসি এসএলএসটি হোক, কিন্তু অবস্থা খুবই খারাপ রয়েছে। জানি আমরা এই পশ্চিমবঙ্গের শিক্ষক প্রচুর পরিমাণে প্রয়োজন, কিন্তু শিক্ষক নিয়োগের কোনো হেলদোল নেই, যেন ঘুমন্ত অবস্থায় রয়েছে বাংলার এসএসসি, বাংলার স্কুল সার্ভিস কমিশন। তাই প্রত্যেককে বলবো যোগদান করুন। আদৌ হবে কি না হবে এই প্রশ্নের উত্তর দেওয়া আজ কোনোভাবেই পসিবল নয়। হলে কবে হবে সেটা সময় বলবে, দেখা যাক আন্দোলনে কি হয়, তারপর অবশ্যই প্রত্যেকে জানাবো। তাহলে প্রত্যেকে যুক্ত থাকুন চ্যানেলে, যদি কোনো আপডেট পাই অবশ্যই শেয়ার করবো।